ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। আজকে তিনটি বিষয় নিয়ে কথা বলবো এবং এই তিনটি বিষয় একে অপরের সাথে সম্পর্কিত। দেখুন, অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে, অর্থাৎ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল কবে সেটা আপনি আজকের ভিডিওতে জানতে পারবেন। এছাড়া আরেকটি কথা দেখুন যে সুখবর, আন্দোলনের প্রয়োজন নেই, ডিসেম্বরের শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে, সূত্র মাওসী কর্মকর্তা। কথাটা কতটুকু বিশ্বাসযোগ্য? এছাড়া আর একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। এই তিনটা বিষয় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো ভিউয়ার্স, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। দেখুন, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল চলতি মাসের শেষ বা আগামী সপ্তাহ অক্টোবর মাসের শুরুতে হতে পারে, এটাই জানিয়েছে এনটিআরসি কর্তৃপক্ষ। আর লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর অক্টোবর মাস থেকেই ভাইভা পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। এটা দেখতে পাচ্ছেন যে এনটিআরসি কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে 23শে সেপ্টেম্বরে। এ বিষয়ে এনটিআরসির সচিব এএমএম রিজওয়ানুল হক সাংবাদিকদের বলেন, দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি। অর্থাৎ বিধিমালা অনুযায়ী 2 মাসের মধ্যে ফল প্রকাশ করার কথা, সেটা সম্ভব হয়নি। আমরা দ্রুততম সময়ের ফল প্রকাশের চেষ্টা করছি। প্রধান পরীক্ষকরা খাতা দেখা শেষ করে জমা দিয়ে যাচ্ছেন এবং শুরুতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতেছে এবং এরপরই কিন্তু ভাইভা নেওয়া শুরু হয়ে যাবে। এছাড়া তিনি আরও বলেছেন, এদিকে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা শেষে চূড়ান্ত প্রকাশের পর শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছে এনটিআরসি একাধিক কর্মকর্তা। অর্থাৎ এই কথা থেকে এটা পরিষ্কার যে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা যখন শেষ হবে এবং এটা শেষ হয়ে যাবে নভেম্বরের মাঝামাঝি সময় এবং নভেম্বরের শেষের দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু এরই মাঝে এই ধরনের খবরটা আমার কাছে একটু খটকা মনে হচ্ছে, যেটা হচ্ছে আন্দোলনের প্রয়োজন নেই, বৌদ্ধিক কার্যক্রম অটোমেটিকলি ডিসেম্বরে শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স, জানেন যে যারা ইতোমধ্যে এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তারা খুব দুরবস্থার মধ্যে জীবনযাপন করছেন এবং ইতোমধ্যে তারা আন্দোলন বা বিভিন্ন ধরনের কার্যক্রম দ্বারা বদলি কার্যক্রমটা একটা সফলতা পর্যায়ে নিয়ে চলে আসছেন। তো এই মুহূর্তে এনটিআরসি থেকে এ ধরনের আশ্বাস আমার মনে হয় বিশ্বাস করা ঠিক হবে না। যা সারোয়ার স্যার সহ অন্যান্য যেসব স্যারেরা রয়েছেন তারা অবশ্যই এই শূন্য পদে বদলির বিষয়টি আপনারা অবশ্যই প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত এনটিআরসি অফিস থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা সকলের কাছে যোগাযোগ করতে থাকবেন এবং যতক্ষণ না পর্যন্ত শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারি না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বসে থাকা যাবে না এনটিআরসির এই কথার উপর ভিত্তি করে। কারণ যদি আপনারা বসে থাকেন তাহলে এনটিআরসি কোনো মতে একবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে দিতে পারলে তখন বলবে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগটা দিয়ে দেওয়া হোক এবং এরপরে শূন্য পদে বদলির আদেশ জারি করা হবে। আর সেটা যদি হয় তাহলে কিন্তু শূন্য পদ অনেক কমে যাবে এবং সেক্ষেত্রে শিক্ষকদের বদলি হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে থাকবে না বললে চলে। সুতরাং যেসব ভাই বোনেরা ইতিমধ্যে এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়ে গেছেন তাদের অবশ্যই সাবধান থাকতে হবে এবং শূন্য পদের মাধ্যমে বদলির যে বিষয়টি এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং আন্দোলন চালিয়ে যেতে হবে। কারণ এনটিআরসিকে কখনো বিশ্বাস করা যাবে না, এরা সবসময় ধান্দায় থাকে এবং কোনো মতে এরা যদি গণবিজ্ঞপ্তি দিয়ে যেতে পারে তখন অন্য কথা বলবে। তো ভিউয়ার্স, এটাই ছিল এখনকার আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধান থাকবেন। ধন্যবাদ।